আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। পার্বত্য বিষয়ক মন্ত্রী, পার্বত্য প্রতিমন্ত্রী, তিনি কেন বলেছেন কোরআন শুধু মুসলমানদের জন্য নয়? 26/8/2016 শনিবার বিকেলে বান্দরবানের লামা উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উইশয় সিং এমপি কথা বলেছেন। কারণ কি? তিনি এই কোরআন স্টাডি করেছেন। তিনি 81 নম্বর সূরা আর তাকবীর এর 27 নম্বর আয়াত পড়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন গোটা মানব সমাজের জন্য উপদেশ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। জাহানবাসীদের জন্য নসিহাতের গ্রন্থ হিসেবে এই কোরআন এসেছে। কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। তাই তিনি বলেছেন কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য নসিহত হিসেবে, উপদেশ হিসেবে এই গ্রন্থ এসেছে। জাহানবাসীদের মধ্যে হিন্দু রয়েছে, মুসলমান রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, খ্রিস্টান রয়েছে। এরা সবাই মানুষ। তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থটি প্রেরণ করা হয়েছে। যখন যখন আপনি এবং আমি পড়ব, আপনি যে বংশে জন্মগ্রহণ করেন না কেন, যখন যখন আপনি কোরআন খুলবেন আর দেখবেন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি একটি কিতাব তোমাদের দিকে নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তোমাদেরই কথা এর ভিতরে রয়েছে। তোমরা কি বুদ্ধি বিবেচনা একটু কাজে লাগাবে না? তো যারা গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যাচ্ছে এই গ্রন্থটি শুধু মুসলমানদের জন্য, তাদের জানা উচিত কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। পৃথিবীর সকল মানুষের সমান অধিকার রয়েছে এই গ্রন্থটির উপরে। ঠিক তেমনি মানব জাতির জন্য যে সংসদ আল্লাহ রাব্বুল আলামিন বক্কাতে রেখে দিয়েছেন, যার ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। লিন-নাস শব্দটি দিয়ে বোঝাতে চাচ্ছেন, নিশ্চয় তিনি প্রথম যে ঘর, যে সংসদটি তৈরি করেছেন মানব জাতির জন্য, সেটি হলো বক্কাতে। সেই ঘরটি বরকতময়, পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো এই কোরআন সমগ্র মানব জাতির জন্য, কাবা সমগ্র মানব জাতির জন্য। তবেই পার্বত্য প্রতিমন্ত্রী বলতে পেরেছেন যে কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই। এমন সত্য কথাটি মন্ত্রী হয়ে যে তিনি, প্রতিমন্ত্রী হয়ে যে তিনি বলতে পেরেছেন, তার প্রতিদান আল্লাহ যেন ওনাকে দেন, সেই দোয়াই আমি করি। আল্লাহ আমাদের সবাইকে সব সময় সত্য কথা প্রচার করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।